উলামায়ে কেরামের রাত দিন মেহনতের ফসল যে ওই এলাকার যে সমস্ত সাধারণ উপজাতি ছিল তারা আস্তে আস্তে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে তারা পাহাড়ের ভিতরে এখনো আছে, তারা আবাদ করতেছে। তো ওই পর্যায়ের একজন দ্বীনের দায়ী মুখলিস বলেন আমাদের এই মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা নসিব করুন। ওনাদের কোনো ডিমান্ড নাই। একটা এই লেভেলের একজন বক্তা আনতে গেলে আপনারা জানেন, আপনারা যারা মাহফিল করেন বিভিন্ন এলাকাতে বিভিন্ন বক্তা আসে, আপনারা জানেন বর্তমান বক্তাদের কিরকম চাহিদা। ওনাদের সাদা সিধা চলাফেরা, সাদা সিধা খাওয়া, কোন ধরনের ডিমান্ড নাই। পকেটে যা ঢুকা দিবেন তা নিয়ে ওনারা চলবে। বরং এমন আছে নিজের পকেটের টাকা খরচ করে অনেক নন মুসলিম ভাইদেরকে ওনারা কি করেন, সহযোগিতা করেন। ওই লেভেলের একজন আলেম আমাদের এলাকায় আসছে। যতটুকু আমরা তার সহমত পেয়েছি আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা, খুশি না বেজা? খুশি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমিও এক সপ্তাহ যাবত অসুস্থ ছিলাম, জ্বর, তারপর সর্দি, কোনোমতেই মানে ভালো হবো ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। পরে ডাক্তারের সাথে মশওয়ারা করলাম। ডাক্তার বললেন যে আপনার ডায়াবেটিসটা একটু কি করেন, পরীক্ষা করেন। ডায়াবেটিস তো যেখানে নেও নাই যে আমার ডায়াবেটিস হবে বা হচ্ছে। তো কালকে হঠাৎ করে পরীক্ষা করলাম, ভরা পেটে, তো দেখি যে 18। ভরা পেটে পরীক্ষা করে দেখি 18। আবার সকালে খালি পেটে পরীক্ষা করলাম, তো দেখলাম যে 10-এর উপরে। তখন আমি ডাক্তার সুরজিৎ সাহেবকে বললাম যে ভাই আমার তো এই অবস্থা। তখন উনি বলছেন না, তাহলে তো আপনি পরিপূর্ণ ডায়াবেটিসের রোগী। এরপরেও আজকে খালি পেটে ল্যাবে গিয়ে পরীক্ষা করলাম। আবার দুপুরে খাওয়ার পরে, সকালে নাস্তা পেট ভরে খাওয়ার পরে পরীক্ষা করলাম, 17.9। খালি পেটে ছিল 10.5। তখন মনের ভিতরে একটু রোগ, ডায়াবেটিস একটা এমন একটা রোগ যেটা অন্যান্য রোগকে আরো কি করে টেনে আনে। তুই আজকে বিকাল থেকে জেহেনের মধ্যে একটা উলঝন, মানে একটা টেনশন কাজ করতেছে। তো তারা আমরা করে এখানে আসলাম, যেহেতু এটা একটা মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা। এলাকার মুরব্বী যারা আছেন, এলাকার যুবক যারা আছেন, ওনারা আমাদেরকে আমাকে নিয়ে গত রমজানে ওনাদের সাথে কথা হয়েছে একটু নজর দেওয়ার জন্য। সেই হিসাবে আমি এই মাদ্রাসার তার পিছনে একটু শ্রম দেই, যতটুকু সময় পারা যায় একটু সময় দেওয়ার চেষ্টা করি, বেশি দিতে পারি না। তো আপনাদের সহযোগিতা থাকলে আস্তে আস্তে এই মাদ্রাসা আগে বাড়বে ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আছেন তো আপনারা? এলাকা মাদ্রাসার পাশে আছেন তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যাই হোক, এরপরে আমার কিছু আলোচনা করার কথা, আমি আপনাদের সামনে কিছু কথা মাদ্রাসা সম্পর্কিত এবং নিজেদের যে দায়িত্ব আছে সন্তান হিসাবে, আমরা যারা অভিভাবক এবং যারা আমরা পিতামাতা আছি, তাদের উপরে কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। এই উপলক্ষে আমি আপনাদের সামনে কোরআনে সূরা লুকমানের একটি আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, শুনবেন তো আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু যদি জমে জমে বসেন, খালি জায়গাগুলো যদি একটু পূর্ণ করে বসেন, তাহলে মজমাটা কি সুন্দর দেখাবেন। আর একটু, জি ভাই, একটু সামনের দিকে আগায় একটু জিজ্ঞেস করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। একটু আগায় বসুন, খালি জায়গাগুলো একটু পূরণ করে বসুন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কয়েকটা জরুরি কথা বলার চেষ্টা করব, আল্লাহ আমাদের সহায় হন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা লুকমানের একটি আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের ছোট্ট একটা আয়াত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
কোন নবী ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাসূল ছিলেন না, একজন ব্যক্তি ছিলেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যার কিছু নসিহত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। একজন হাকিম ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, একজন পণ্ডিত, একজন ব্যক্তি। নবী না হওয়ার পরেও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা ওনার ঘটনা আনলেন কেন? কারণ হলো উনি ওনার সন্তানকে সামনে রেখে কিছু নসিহত করেছেন, যেই নসিহত গুলো আল্লাহর পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। যে নসিহত গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে, এবং ওই নসিহত গুলোকে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরার ভিতরে বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম যেই নসিহত, যেটার উপরে আমাদের হযরত মাওলানা গুরুবি দামাত বারকাতুহুম আলোচনা করেছেন, সেটা হলো যে আমার আপনার সন্তানকে শিরক থেকে বাঁচাতে হবে। কি থেকে বাঁচাতে হবে বলেন? শিরক থেকে বাঁচাতে হবে। কথার শিরক, আমলের শিরক। আমাদের এই দেশে হিন্দুদের অবস্থান আছে, হিন্দুদের মন্দির আছে, যেখানে তাদের উপাসনা হয়, মূর্তি বানানো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মুসলমানের সন্তান এবং অভিভাবক এদেরকেও দেখা যায় যে এত বড় একটা গুনার কাজ হচ্ছে, ওই অনুষ্ঠানে, গুনার অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে আমাদের মুসলমান যুবক যুবতী, এমনকি মা বোনদেরকেও পাওয়া যায়। কি বলেন? কথা ঠিক না? এটা সব থেকে বড় আশ্চর্য, এটা সব থেকে বড় দুঃখের যে একটা শিরকের অনুষ্ঠান হচ্ছে, যেই শিরকটা আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো সব থেকে বড় গুনাহ, শিরক হলো মারাত্মক গুনাহ। দুনিয়ার মধ্যে সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় পাপ হলো এই শিরক। কিন্তু এই শিরকের অনুষ্ঠান আমার আপনার সন্তানে দেখতে যায়। কথা বলেন ঠিক না? সন্তানরা গিয়ে কি করে দেখে? আমি তো আশ্চর্য হই। অথচ এটাকে মনে প্রাণে ঘৃণা করে, এটা থেকে দূরে থাকার কথা, কিন্তু এই অনুষ্ঠানকে আমাদের সন্তানরা এনজয় করে। এই অনুষ্ঠানকে তারা বিনোদন হিসাবে আমাদের সমাজে নিয়েছে। এটা আমাদের জন্য বড় দুঃখের। অভিভাবক হিসাবে আমি এটা যদি আমার ভিতরে দুঃখ ফিল না হয়, কষ্টের যদি না হয় যে আল্লাহর এই জমিনের ভিতরে এত কঠিন একটা গুনাহ হচ্ছে, আর আমার সন্তান, আমার এলাকার যুবক, তারা এই গুনাহটাকে এনজয় করতেছে, বিনোদন হিসাবে তারা কি করলো? গ্রহণ করলো। অথচ আমার ভিতরে দুঃখ হয় না, কষ্ট হয় না, তাহলে বোঝা গেল আমার দিলের ভিতরে ঈমান মরে গেছে। ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় সন্তানকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো এই জমিনের উপরে সব থেকে বড় অন্যায়। প্রথম নসিহত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ঈমানের খেয়াল করা, এটা একজন অভিভাবকের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ, যে আমার সন্তানের আকীদা সহিভাবে গড়ে উঠছে কিনা, আমার সন্তানের আকীদা, আমার সন্তানের বিশ্বাস সঠিকভাবে লালিত পালিত হচ্ছে কিনা, সে গায়রুল্লাহর দিকে ঝুঁকছে কিনা, তার ভিতরে শিরকের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে কিনা, এই জিনিসটা দেখা একজন অভিভাবকের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ। প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, তার ঠিকানা হলো জান্নাত। এই জন্য সন্তানকে প্রথম যে সবকটা দেওয়ার চেষ্টা করবেন, সেটা হলো সন্তান যেন আল্লাহ আল্লাহ বললেওয়ালা, সন্তান আল্লাহ আল্লাহ
সামনে আপনি তার যখন এই মা সন্তানকে দুধ খাওয়া, ওই মা যদি আল্লাহ আল্লাহ করে জিকির করে, তাহলে তার মুখেও এরকম দেখবে যে আ আ এরকম উচ্চারণ। আর আল্লাহ এত সহজ না, দেখেন আলিফ হলো সহজ, আ উচ্চারণ করা, আব্বা আম্মা আল্লাহ, মানে আমাদের বাংলা ভাষায়ও মানে সহজ, আব্বা বলাও সহজ, বাচ্চাদের ক্ষেত্রে আম্মা বলাও কি সহজ, আবার আল্লাহ বলাও সহজ, আল্লাহু আকবার, আল্লাহ বলা সহজ। এজন্য সন্তান যদি প্রথম কথা বলে আল্লাহ, তাহলে মনে করবেন তার ভিতরে ঈমানের চিঙ্গারি ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য সন্তানকে চেষ্টা করা, সে যেন কি বলে আল্লাহ আল্লাহ শব্দটা যেন প্রথম তার জবান থেকে উচ্চারিত হয়। এই জন্য আমাদের অভিভাবকদের বড় একটা দায়িত্ব হলো যে আমার সন্তান তার আকীদা, তার বিশ্বাস সঠিকভাবে গড়ে উঠছে কিনা, এই বিষয়টাকে কি করা, দেখা। কোন অবস্থাতেই যেন তার ভিতরে শিরকি কোনো আকীদা, শিরকি কোনো বিষয় যেন তার ভিতরে দানা না বাঁধে। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস, যিনি ফাযাইলে আমাল রচনা করেছেন, চিনেন তো সবাই নাকি? নাম শুনছেন না? জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ। ওনার আব্বা একবার বালিশ খুঁজতেছে, বালিশে ঘুমাবে, তো আব্বা বালিশ নেই, বালিশ খুঁজে পাচ্ছে। তো জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এসে বলতেছে যে আব্বা জান নেন, আমার বালিশটা নিয়ে আপনি খেয়াল করেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমার বালিশটা নিয়ে আপনি কি করেন, ঘুমান। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আব্বা জোরে দিলেন একটা চোর থাপ্পড়, এক থাপ্পড়ে উনি পড়ে গেলেন। উনি আশ্চর্য হলেন যে আব্বা জান আমাকে বালিশ আগায় দিলাম, এটা তো একরাম করলাম, পিতার সম্মানে বালিশ নিয়ে গেলাম, আমাকে আদর করার কথা, আমাকে জাযাকাল্লাহ বলার কথা, কিন্তু উনি আমাকে জাযাকাল্লাহ না বলে আমাকে থাপ্পড় মারলেন কেন? ওনার বুঝে আসে না। তখন উনি ডেকে আসেন, এদিকে আসো, এদিকে আসো, এই অল্প বয়সী তুমি আমার বালিশ বলা আরম্ভ করছো। দেখে তরবিয়ত কাকে বলে, শিক্ষা কাকে বলে, কি এতটুকু তুমি হয়েছো আর তুমি বলতেছো এটা আমার বালিশ, আমার বলো, আমার বালিশ বলো। শিক্ষা যে বালিশকে বলেছে আমার, যেটা আমার বালিশ, এ কথা তুমি তোমাকে কে শিখালো, এটা তোমার বালিশ। দেখেন তাওহীদ কিভাবে সন্তানের দিলের ভিতরে কি করতে হয়, গাঁথতে হয়। যে বালিশের মালিক আমি না, এত অল্প বয়সে তুমি আমার বলা শিখছো, এটা আমার জিনিস, আমার বালিশ, আমার সম্পদ, আমার এটা, এটা তোমাকে বলার অধিকার কে দিল? দিছে সন্তানকে। চল কে কে বলে তরবিয়ত, আল্লাহু আকবার। এইভাবে সন্তানের ঈমানকে লালন করতে হয়, সন্তানের দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে ছোট থাকতেই ঢুকাতে হয়। আমরা মনে করি বয়স হয়েছে, আমরা মনে করি বয়স হয় না, ছোট। এই বয়সে দিন ইসলাম, এই বয়সে নামাজ, এই বয়সে এত কিছু শেখানোর প্রয়োজন নাই, আস্তে আস্তে শিখবে। আমাদের সমাজে একটা কথা আছে, যার 9 দিনে হয় না ওর 90 দিনে হয় না। বুঝতেছেন? বাঘের বাচ্চা ছোট থাকতেই বাঘ, ছোট থাকতে কেউ তাকে শিয়াল বলে না, বলে কি? বলে না। কুত্তার বাচ্চা ছোট থাকতে এটা কুত্তার বাচ্চা, এটা ছাগলের বাচ্চা না। ঠিক মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা যখন দুনিয়াতে আসবে, সে মুসলমানের বাচ্চা, সে ঈমানওয়ালার বাচ্চা, সে আল্লাহর আশিক করা বাচ্চা। কি বলেন? কথা ঠিক না? ওইভাবে আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেছেন? যার নামে দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, নাম শুনছেন না? কুতুব মিনার। হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন। ওনার আধ্যাত্মিক ছাত্র ছিলেন হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মা হযরত খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে মক্তবে পাঠাইতেন।
মক্তব থেকে আসে, এসে আম্মার কাছে বলতেন, আম্মা আমার নাস্তা দাও। মা তখন তাকে ডেকে নিয়ে বলতো, বাবা নাস্তা দেনেওয়ালা হলেন আল্লাহ, নাস্তা তো আল্লাহর পক্ষ থেকে আসে, রুটি আল্লাহর পক্ষ থেকে আসে, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চেয়ে তুমি রুটির ব্যবস্থা করো। মা তাকে জায়নামাজ দিলেন। সন্তান বলে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়। মা জায়নামাজ দিয়ে বললেন, দাঁড়ায় যাও, জায়নামাজের দাঁড়ায় তুমি নামাজ পড়ো, নামাজের পরে দোয়া করে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি কোরআন পড়ে এসেছি, মক্তব থেকে এসেছি, আমার তো রুটি রুজির দরকার, রিজিকের দরকার, তুমি আমার রুটির ব্যবস্থা করে দাও। মা দেখছেন কিভাবে মা যদি চায় একটা সন্তানকে সে আল্লাহর ওলি বানাইতে পারে। কি বানাইতে পারে বলেন? আল্লাহর ওলি বানাইতে পারে। মা যদি চায় একটা সন্তানকে সে যুগের শ্রেষ্ঠ বিপ্লবী বানাইতে পারে। বুঝতেছেন ভাই? কিন্তু ওই মা আজকে খুঁজে পাওয়া যায় না। মাদেরকে আমরা হেফাজত করতে পারি না। আমাদের মেয়েদেরকে হেফাজত করা উচিত, মেয়েদের সতীত্বকে রক্ষা করা উচিত, কিন্তু এই ব্যাপারে আমরা উদাসীন, আমরা গাফেল। আরবিতে উম্মুল শব্দ মা জাতিকে বলা হয় উম্মুল। উম্মুল মানে কি? উম্মুল মানে মা। উম্মুলের আরেকটা অর্থ আছে। উম্মুলের আরেকটা অর্থ হলো মূল বা শিকড়। মূল শিকড়কে উম্মুল বলা হয়। আমরা হাদিসের অনেক শব্দ এরকম পাই যে উম্মুল ফাওয়াহিশ অশ্লীলতার মূল, উম্মুল খাবাইস সমস্ত গুনাহের পাপের মূল। যে উম্মুল শব্দ যেমন মা, আবার উম্মুল শব্দের অর্থ হলো মূল। অর্থাৎ একথা প্রমাণ করে মা জাতি হলো একটা পরিবারের মূল, মা জাতি হলো একটা সমাজের মূল। একটা গাছের মূল শিকড় যদি নষ্ট হয়ে যায়, একটা গাছের মূল শিকড় যদি নষ্ট হয়ে যায়, ওই গাছ থেকে ফল তো দূরের কথা, ওই গাছকে জীবিত রাখা সম্ভব? কি বলেন আপনারা? জীবিত রাখা সম্ভব? সম্ভব নয়। ঠিক তদ্রূপ যেই পরিবারের মা জাতি নষ্ট হয়ে গেছে, যেই সমাজের মা জাতি নষ্ট হয়ে গেছে, ওই সমাজে ফল তো পাওয়া দূরের কথা, ওই সমাজকে টিকিয়ে রাখা অসম্ভব। এই সমাজকে টিকিয়ে রাখা অসম্ভব। এই জন্য একজন বুজুর্গ আল্লাহর ওলি কিতাবের মধ্যে লিখেছেন, তোমার একজন ইহুদির সাথে বড় একজন আলেমের মুলাকাত হলো, সাক্ষাৎ হলো। বড় আলেম ইহুদি আলেমকে জিজ্ঞেস করে, আপনারা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কি কি রাস্তা অবলম্বন করেন? ইহুদি আলেম বলতেছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হলো মুসলিম জনপদগুলোতে হারামকে আম করে দেই, হারামকে ব্যাপক করে দেই, যেন মুসলমান সন্তান হারাম খেয়ে অভ্যস্ত হয়। চিন্তা করছেন আপনি? একজন ইহুদি একজন খ্রিস্টান প্রান্ত করে যে মুসলমানকে যদি হারাম খাওয়ানো যায়, তাহলে তাকে বেঈমান বানানো যায় সহজে। তাকে সহজে কি বানানো যায়? বেঈমান বানানো যায় যদি হারাম তাকে খাওয়ানো যায়। আজকে আমাদের সমাজে দেখে সুদ, ঘরে ঘরে সুদ। একসময় মহিলারা এই সমস্ত কাজে বেশি একটা জড়িত ছিল না, এখন সব থেকে বেশি জড়িত মহিলারা। কত ধরনের মহিলাদের সমাজের মধ্যে অনেক কি হয়, এই সমিতি আছে। আমার বিপি সাহেব বলতেছে অমুক বাসার ওরা নাকি একটা কি করছে, সমিতি করছে, এখন আমাকেও টানতে করতেছে। দেখছেন, আমাকেও টানতেছে। আমি এই সমিতিতে কি হইতাম, অন্তর্ভুক্ত হইতাম। আমি বললাম যে কেমন? তখন বলতেছে, এই তো 10 জন একত্রিত হয়ে প্রতি মাসে এত 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 কি জমা করবে, একে একজনের নাম লটারিতে দিবে, যার নাম আসে সে প্রথম কিস্তি কি করবে, পাবে। আমি বললাম যে যে সবার লাস্টে পাবে সে কি বেশি পাবে না কম, বা যে সবার আগে পাবে সে কি কম পাবে নাকি সমান পাবে? তাহলে আমি বলবো না, আমাদের যারা একত্রিত হচ্ছে তারা এই ধরনের না যে যে আগে নিবে সে কিছু কম নিবে, আর যে সবার শেষে নিবে সে বেশি নিবে, এরকম কিন্তু আছে। আছে না নাই? যে টান উঠলে প্রথম টান যার আসবে সে 200 টাকা কম, আর সবার শেষে যার টান আসবে সে 200 টাকা বেশি নিবে, এরকম কিন্তু আছে। মহিলাদের মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে, এরকম অনেক সমিতি।
তো আমার আলিয়া যখন বললো না আমরা কয়েকজন পরিচিত একত্রিত হচ্ছি, এখানে কোনো কমও নাই বেশিও নাই, যেই টাকা যেই সপ্তাহে একত্রিত হবে যার টান আসবে যার নাম আসবে সেই নেই। আমি বললাম তাহলে কি আছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি প্রথম দিনে সে কম নিল আর যে সবার শেষে নিল সে বেশি নিল, তাহলে এটা সুদ হবে, হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। এই ধরনের টান সমিতি যদি কারো থাকে, কেউ যদি থাকেন ভেবে আসে, এগুলো কি হারাম? যেখানে যে নেবে প্রথম নিবে কম, আর যে নেবে সবার লাস্টে সে নেবে কি বেশি। এই ধরনের টান সমিতি কি হারাম। তো ওই ইহুদি বলতেছে যে মুসলিম সমাজে হারামকে কি করো? হারাম করো, ঘরে ঘরে হারাম কি করো? ঢুকায় দাও, তাহলে সহজেই দেখবা মুসলমানদেরকে বেঈমান বানানো, মুসলমানদেরকে ইহুদির এজেন্ট বানানো, মুসলমানদেরকে হিন্দুত্ববাদী দালাল বানানো সহজ হয়। যে হারামটা তার ইমানি আধ্যাত্মিক শক্তি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটা ঘটনা মনে করছে, আমাদের এক উস্তাদ ঢাকায় আছেন আব্দুল রাজ্জাক নদভী, উনি বলতেছিলেন যে বোম্বাইয়ের ট্যাক্সি ড্রাইভার, সে রাতের বেলায় ট্যাক্সি চালিয়ে বাড়িতে ফিরবে, এমন সময় এক হিন্দু ভদ্রলোক এসে বলে যে ভাই আমার বক্তব্যে তুমি আমাকে কি করো, একটু পৌঁছায় দাও। বলতেছে ভাই আমার তো অনেক সময় হয়ে গেছে, এখন তো আপনাকে নেওয়া সম্ভব নয়, তো ভাই একটু আমাকে, আমার তাড়া আছে, তুমি আমাকে কি করো, নিয়ে যাও। ট্যাক্সি ড্রাইভার ওই হিন্দু ভদ্রলোককে অনেক দূর নিয়ে তাকে নামায়া দিয়েছে। আসছে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে। রাত্রে আসছে, গাড়ি থেকে নামার পরে গাড়ি লক্ষ্য করবে, দেখে যে গাড়ির পিছনে একটা ব্রিফকেস। ভালো করে চলেন, আমাদের জন্য বড় শিক্ষা। দেখে একটা ব্রিফকেস, ওই ব্রিফকেস নিয়ে এখন সে করছে বিপাকে ব্রিফকেস কি করা। এই ব্রিফকেসের ভিতরে লক্ষ লক্ষ টাকা। ভাবছে যে আচ্ছা সকালবেলা নাই, ফজর পড়ে ফজরের নামাজ শেষে আস্তে আস্তে গিয়ে ওই ভদ্রলোককে খুঁজে তার ব্রিফকেস তার বাসায় দিয়ে আসবো। সে ব্রিফকেস নিয়ে গেছে বাড়ির ভিতর। বাড়ির মহিলা ছিল দিনদার, স্বামী ছিল দিনদার, নামাজি মুত্তাকি। হারাম থেকে বেঁচে থাকা যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার, এই মিয়া বিবি হারাম থেকে পূর্ণ সতর্ক অবস্থায় কি করতে থাকে। বাসায় যখন নিয়ে গেল ব্রিফকেস, স্ত্রী তাকায় দেখে স্বামী একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু তার হাতে দামি ব্রিফকেস দেখা যায়। স্ত্রী বলে ব্রিফকেস কোথায় থেকে আনছো? স্বামী বলে একজন শেষে যাকে আমি নামায় দিয়ে আসলাম সে মনে ভুলে ব্রিফকেস রেখে গেছে, সকালে দিয়ে আসবো। স্ত্রী ছিল বড় কঠিন, স্বামীকে বলে এক মুহূর্তের জন্য তুমি এই ব্রিফকেস আমার বাড়িতে রাখতে পারবা না। স্ত্রীরা যদি দিনদার হয়ে দেখেন কত কঠিন। তো এক মিনিটের জন্য এই হারাম ব্রিফকেস আমার বাসায় রাখার কোনো সুযোগ নেই। তুমি এই ব্রিফকেস এখনই কি করো, দিয়ে আসো। যত রাত হয়ে সকাল হয়ে গেলে তুমি এই ব্রিফকেস কি করো, ফিরায়া দিয়ে আসো। ভগবত্তা স্বামী ব্রিফকেস দিয়ে আবার রওনা হয়েছে। খুঁজতে খুঁজতে গলির এক মাথায় অনেক দূরে গিয়া ওই লোককে খুঁজে, ওই লোকের বাসা খুঁজে নিয়ে বলতেছে ভাই আপনার কারণে আমি বিপদে আছি, ঘরে জায়গা নাই, আপনার ব্রিফকেস সহ আমার স্ত্রী আমাকে ঘরে কি দেয় নাই, থাকতে দেয় না। এইরকম সতর্ক অভিভাবক যদি থাকে তাহলে এর ঘর থেকে যুগের সালাউদ্দিন আইয়ুবী তৈরি হতে পারে, এর ঘর থেকে যুগের বিপ্লবী মুজাহিদ তৈরি হতে পারে। এরকম মাদের বড় অভাব, এরকম মাদের বড় অভাব। আমার চাচা ঘটনা বলতেন, আমার দাদির ঘটনা। আমার চাচা হলেন ইসমাইল শাহ হুজুর, পীর শাহ হুজুর, মারিয়াম হইল আমাদের সাথে যে হুজুর পীর শাহ, উনি হলেন আমার চাচা। তুমি বলতেন তোমরা যে আলেম মুসলিম এমনি হয়েছো, এটার পিছনে তোমার দাদি বড় অবদান, তোমার দাদি বড় অবদান। উনি বলতেছিলেন যে আমি ছোটবেলায় আমার চাচার ক্ষেত থেকে না বলে মরিচ নিয়ে আসছিলাম। চাচা বলতেছে ছোটবেলায় ক্ষেত থেকে আমি কিনে আসছি মরিচ তুলে, চাচার তো ক্ষেত, আপন চাচা মরিচ নিয়ে আসছে বাসায়। দাদি বলে মরিচ কোথায় থেকে আনছো? কই তো চাচা জানের ক্ষেত থেকে আনছি। তো বলে আনছো? তো না বলে আনবি। আমার দাদি তাকে ধরে
কতক্ষণ পিটাইছে, না বলে তোমার চাচার ক্ষেতের মরিচ কেন উঠাইলে, এটা কি জানো না? এটা অপরাধ। পিটিয়ে তাকে নিয়ে গেছে চাচার ঘরে, মরিচ ফেরত দাও আর তোমার চাচার কাছে মাফ চাও যে ভুল হয়ে গেছে। ওই পরবর্তী উনি বলতেছিলেন, আমি মরিচ আমার চাচার কাছে ফেরত দিয়া তার কাছে মাফ চাইছি, তারপরে আম্মা আমার উপরে খুশি হয়েছে। ওই দাদির অবদান আজকে তোমরা আলেম হয়েছে। আমাদেরকে একদিন বলতেছিলেন, আমাদের এক দাদির ঘর থেকে আমাদের বাপ চাচা 7 জন, আমাদের কুকুরা বাবা চাচা মিলে 7 জন, এই 7 জনের মধ্য থেকে আজকে 80 জন আলেম ওলামা আছে। এই কথা জন্য বলতেছি, একজন সঠিক, একজন হালাল, একজন পাকিজা নারী যদি একটা ঘরের ভিতরে থাকে, তো ওই ঘর থেকে ওলামা ফুফাত তৈরি হতে বেশি দিন লাগে না। এই জন্য বলতেছিলাম, ওই ঘরের নারী স্বামীকে হারাম বিজনেস দিয়ে থাকতে দেবে না, তো তুমি যাও ফেরত দিয়ে আসো। হিন্দু ভদ্রলোকের কাছে গিয়ে বলে, আপনার ব্রিফকেস নিয়ে তো আমি বড় বিপাকে, এই নিন আপনার ব্রিফকেস, দেখেন আপনার টাকা টুকা ঠিকঠাক আছে কিনা। ওই হিন্দু ভদ্রলোক দেখে অবাক, এত রাতে এই ভরা ব্রিফকেস নিয়ে সে আমার বাড়িতে আসছে। সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বলতেছে, ভাই এত রাতে আপনি এসেছেন, কষ্ট করে এসেছেন, আমার সাথে এক কুটু খানা খান, আমার ঘরে থাকেন, সকাল হওয়ার আগে আগে আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন। সরল মনা মানুষ, তার ঘরে থাকছে, তার ঘরে একটু খানা খাইছে, খানা খায়া যখন বিশ্রাম করতে গেছে, শয়তানে তার দিলের ভিতরে কুমন্ত্রণা দেয়, নফসে তাকে কুমন্ত্রণা দিচ্ছে, আরে মিয়া লক্ষ টাকার ব্রিফকেস তুমি ফিরাইয়া দিলা, তোমাকে 5000 টাকাও তো দিল না। তার ভিতরে কুমন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, কুমন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। সে আশ্চর্য হচ্ছে, কি ব্যাপার, এমন কল্পনা আমার কাছে কেন আসতেছে, বুঝতেছে না। আবার ঘুমানোর চেষ্টা করে, আবার একটু করে শয়তান এবং নফস আবার তাকে তাড়াবে, আরে মিয়া তুমি এত উপকার করলা, এত বড় উপকার করলা, তোমাকে 10,000 টাকা 5,000 টাকাও দিল না, শুধু এক বেলা খাওয়াইলো। এই লোক আবার ঘুমের থেকে উঠে ঘর খুঁজতে খুঁজতে ঘরের আলমারিতে দেখে স্বর্ণের একটা হার, ওই স্বর্ণের হারটা সে লুকিয়ে পকেটে ঢুকিয়ে ফেলে। হার কি করতো, পকেটে ঢুকিয়ে ফেলে। সকালবেলায় মালিক এসে তাকে উঠায় বলে, ভাই আপনি অনেক বড় উপকার করলেন, আপনি কি চান বলেন। না আমার কিছু প্রয়োজন নেই। সে যাবে, যাওয়ার সাথে সাথে মালিক ঘরের ভিতরে দেখে তার শোকেসের ভিতরে যেই স্বর্ণ অলংকার সাজানো ছিল সেটা নাই। মালিক আশ্চর্য হয়ে গেছে, কি রে, শোকেসের ভিতরে একটা স্বর্ণ অলংকার সাজানো, এটা হঠাৎ করে আজকে নাই। আর এই লোক যে বড় যত কত বড় উপকার করলো, তাকে যে সন্দেহ করবে এরকমও তার বিশ্বাস হচ্ছে না। কি করবে লাস্টে আপনার পুলিশের দ্বারস্থ হয়েছে। বললো যে আমার এই ঘরে স্বর্ণের একটা হার ছিল, ভদ্রলোক আমার ঘরের মেহমান ছিল, এক রাত উনি যাওয়ার পরে আর এই হার আমি পাচ্ছি। তো পুলিশ বললো যে আচ্ছা ওনাকে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে কি করি জিজ্ঞেস করি। থানায় নিয়ে যখন 2টা লাগালো, তখন বলতেছে হাত আমার কাছে। বুঝলেন কিন্তু ঘটনাটা, তাহলে একটা মামলা হলো। ঘটনাক্রমে বিচারক ছিলেন একজন হাকিম মুসলমান, একজন মুসলমান বিচারক। তার কাছে যখন পুরা ঘটনা বর্ণনা করা হলো, বিচারক বলতেছে, হ্যাঁ আমার ঘটনা বুঝে এসেছে, কিন্তু এটার ফয়সালা আমি আগামী সপ্তাহে দেব। আগামী সপ্তাহে কি হবে, ফয়সালা হবে। 1 সপ্তাহ সময় নিয়ে ওই বিচারক 1 সপ্তাহ পরে এসে বলে যে এই লোকের কোনো দোষ নেই, এই লোককে আমি বেকসুর খালাস দিয়ে দিলাম। বিপক্ষে উকিল আছে, তারা বলতেছে যাবো না, হ্যাঁ আপনার সামনে সে স্বীকার করলো, তার কাছে পাওয়া গেল স্বর্ণের হার, এরপরে আপনি শাস্তি না দিয়ে তাকে বেকসুর খালাস কেন দিচ্ছে? বলতেছে তার কোনো দোষ নাই, এই ব্যক্তি নিরপরাধ, তার চরিত্রের মধ্যে কোনো ধরনের দোষ নাই। দোষ হলো ওই যে এক বেলা খানা যেটা ওই হিন্দু ভদ্রলোকের ঘরে খেয়েছে, ওই খানার ভিতরে ছিল সমস্যা। এই খানার ভিতরে কি ছিল সমস্যা? ওই খানাটা হারাম
তার পেটের ভিতরে গেছে, তখন তার ওই যে আধ্যাত্মিক শক্তি যেটা তাকে তার গুনাহ থেকে বাঁচায় রাখতো, আধ্যাত্মিক শক্তি যেটা তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখতো, ওই হারাম খাওয়ার কারণে তার ওই আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেল। আধ্যাত্মিক শক্তি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আধ্যাত্মিক শক্তি যখন দুর্বল হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তখন শয়তান তার উপরে সওয়ার হয়ে গেল, নফস তার উপরে সওয়ার হয়ে গেল। নফস এবং শয়তান মিলে তাকে প্রভাবিত করে, তার উপরে বিজয় লাভ করে, তার দ্বারা এই হারাম কাজটি করাইল। এই জন্য আমি তাকে নিরপরাধ এবং বেকসুর খালাস দিলাম। তার কোনো দোষ নাই, তার চরিত্র বড় পবিত্র, কিন্তু ওই যে অজান্তে হারাম লুকমা তার পেটে গিয়েছে, ওই হারামের কারণে সে এই অপরাধ করেছে। বুঝতে পারতেছে ভাই? কিছু বুঝে আসতেছে? হ্যাঁ, মাথা শরীফে কিছু ঢুকতেছে ভাই? চিন্তা করেন, একটা ইহুদি যদি কথা বলে থাকে যে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য মুসলিম সমাজগুলোতে, মুসলিম দেশগুলোতে আমরা প্রথম যে চালটা চেয়ে থাকি সেটা হলো মুসলিমকে হারাম খাওয়ানোতে অভ্যস্ত করে। হারাম খেলে কি হয় বুঝতে পারছেন? মানুষের আধ্যাত্মিক শক্তি কি হয়ে যায়? নষ্ট হয়। এই জন্য যে কথা বলতেছিলাম, মারা হলো মূল, উম্মুল বলা হয় মাতাটিকে, আবার উম্মুল শব্দের অর্থ হলো মূল। এই জন্য মনে রাখতে হবে, আমাদের ঘরের নারীরা হলো আমাদের পরিবারের মূল, আমাদের ঘরের মা বোনরা হলো আমাদের সবথেকে দামি সম্পদ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই আল-মারআতুস সালিহা। তো দুনিয়াতে যা কিছু দেখো সবই আল্লাহর পক্ষ থেকে এক একটা দামি সম্পদ, কিন্তু সবথেকে দামি সম্পদ হলো তোমার ঘরের ভিতরে যে নেককার দিনদার নারী আছে, সে হলো তোমার এই দুনিয়াতে সবথেকে দামি সম্পদ। সবথেকে দামি সম্পদ হলো একজন দিনদার নারী। এই জন্য আমি বলছি যে আমরা নারীদেরকে হেফাজত করার জন্য আমাদের কি নাই, যথার্থ আমাদের আয়োজন নেই। আমরা গাফলত, আমরা উদাসীন। নারীদেরকে যে কারো সামনে আমরা কি করি? পেশ করি, যে কারো সামনে উপস্থিত স্থাপন করি। এখন তো এমন রোগ হয়েছে, বিয়া করার পরে ফার্স্ট সেলফিটা উঠায় আগে ফেসবুকে, তো সবার কাছে দোয়া চাই, সবার কাছে কি চাই? দোয়া চাই। আর এক একজনে তার বউরে দেখতে লেখে মাশাআল্লাহ বিউটিফুল, কি লেখে? তো বিউটিফুল লেখে, মাশাআল্লাহ খুব সুন্দর, বড় সুন্দর। তুমি কি পাইছো? তোমার জীবন সঙ্গী পাইছো। আগে কি করে? ফেসবুকে পড়বে। এই নারী থেকে ভালো সন্তানের আশা করা যায় না। এমন পরিবার থেকে ভালো সন্তানের আশা করা যায় না। যুগের চাহিদাকে পূরণ করবে, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সে একজন বিপ্লবী মুজাহিদ হবে। এই ধরনের সন্তানের এমন নারীদের থেকে আশা করা যায় না। বুঝতেছেন ভাই? সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন? সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি পিতা ছিলেন একজন সৈনিক। ওনার পিতা ছিলেন কি? একজন সৈনিক ছিলেন, মুজাহিদ। ওনার এক উস্তাদ ছিল, শায়েখ মুরব্বী। ওনার কাছে যাওয়া আসা করতো। তো শায়েখ বলতেছে, মিয়া বয়স হচ্ছে, বিবাহ করবে না? এই যুবকরা ভালো করে শোনো, বয়স হচ্ছে, বিবাহ করবে না? তো হুজুর, আমি এমন একজন নারীকে তালাশ করছি, আমি এমন একজন নারীকে তালাশ করছি যে নারীর উসিলায় আমার ঘরে এমন এক সন্তান আসবে, যে সন্তানের মাধ্যমে আমি বাইতুল মাকদাসকে বিজয় করব। স্বপ্ন দেখছেন? আমাদের যুবকরা কি দেখে? স্বপ্ন। স্বপ্ন কি ভেবে দেখে? কোন মতে বিসিএস পরীক্ষাটা দিয়া একটা পুলিশের চাকরি নিতে হয়। এটা কিসের চাকরি? এখন তো পুলিশের চাকরি নিতে বাবা কি করবো, ডরাইবো। পুলিশের যে অবস্থা হয়েছে, আল্লাহ হেফাজত করুন। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা এমন পুলিশ হওয়া থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। যে অবস্থা হয়েছে, যাই হোক, একটা যুগ গেছে,
একটা সময় গেছে তাদেরকে এমন অবস্থায় নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করবে। এই দেশের পিছনে অনেক চক্রান্ত আছে, কারণ এটা নিরেট একটা তাওহীদবাদীদের রাস্তা না। আল্লাহু আকবার, এটা একটা তাওহীদবাদীদের রাস্তা না। এদেশের মানুষের দিলের ভিতরে ঈমান পুরে পুরে ভরা। আল্লাহু আকবার, এদেশের মানুষ ঈমান ও ইসলামের সাথে কোনো আপোষ করতে রাজি না। কি বলেন, কথা ঠিক না বেশি? অন্যথায় আপনি দেখেন 15 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনা বলেন, মুজিবের চেতনা বলেন, কত চেতনা আমাদের সন্তানদেরকে গিলাইতে চাইছে, কিন্তু এই 5 আগস্টের অভ্যুত্থান প্রমাণ হয়ে গেছে তাদের কোন চেতনায় আমাদের সন্তানকে গিলাইতে পারে নাই। কোন চেতনায় তাদেরকে গিলাইতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেছি। একসময় আমরা অভিভাবক এবং মসজিদের অনেক গুরুত্বপূর্ণ যারা সদস্য তাদেরকে বলতাম যে আমাদের সন্তানদেরকে সেভ করেন, আমাদের সন্তানের ঈমান আকীদাকে সেভ করেন। যেইভাবে ভারতীয় আগ্রাসন, আশ্চর্য, মানে মুসলমানের একটা দেশ 95% মুসলমানের সন্তান যে কিতাবগুলো পড়বে, যে বইগুলো পড়বে, ওই বইগুলোতে আপনার মূর্তি দিয়ে, মূর্তির কাহিনী, তানজারুদা, বিভিন্ন শরীয়ত বিরোধী এবং ঈমান বিধ্বংসী সিলেবাস দিয়ে পুরা বইগুলোকে ভরে ফেলেছে। কি ভয় ছিল আমাদের, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ হলেন কুদরতওয়ালা। আল্লাহ যে পারেন, আল্লাহ যে কি করেন, পারেন, আল্লাহ কি করছেন দেখাইছেন। এর ভিতরে সবথেকে বড় ভূমিকা এই যে আমাদের ওয়াজগুলো হয়, আমাদের বক্তব্য ইউটিউবে মামুনুল হাসানের বক্তব্য, এই বক্তব্যগুলো শুনে আমাদের যুবকদের ঈমান তাজা হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না নাকি? যেই কারণে দেখা গেছে তাদের কোনো চেতনা, কোনো সিলেবাস, স্কুলের ভিতরে হিজাব নিয়ে যাওয়া একটা অপরাধ এরকম মনে করা হতো। বিভিন্ন তাদের কোম্পানিতে দাড়ি টুপি নিয়ে চাকরি করা এটা একটা দোষ, এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছিল। কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে জমাইতে পারে নাই। শেষের যারা চক্রান্ত করেছিল মুসলমানদের ঈমান আকীদা বিধ্বংসের কাজে, তাদের এখন কোনো হদিস নাই। এতে বিশ্বাস হয় যে আল্লাহ আছে। আমাদেরকে একসময় বলতো যে হুজুর একটু যদি দেখতে পারতাম যে সরকারের পতনটা কিভাবে, অনেকে বলতো কিনা বলেন, অনেক মুরব্বী বলতো যে মরার আগে একটাই মাত্র ইচ্ছা, সেটা কি, এই যে এইভাবে সে বিভিন্ন প্রশাসনকে কিনে হাত করে বেতন বাড়িয়ে একটা পরিবেশ তৈরি করছে, শুধু দেখতাম স্যার পতনটা কেমন। আমরা ওয়াজের মধ্যে ফেরাউনের কত কাহিনী শোনাই না? আমি সেই কালকে মাহফিলের মধ্যে বলতেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষকে এখন আর ফেরাউনের কাহিনী শোনানোর দরকার নাই। এখন এক হাসিনার কাহিনী শোনাইলে ফেরাউনের কাহিনী শোনানো হয়ে যায়। কথা বলে ঠিক আছে? এখন আর ফেরাউনের কাহিনী শুনে আপনাদেরকে ওয়াজ করতে হবে না, নমরুদের কাহিনী শুনে ওয়াজ করতে হবে না। যদি আপনার জীবন থাকে, দেমাগ থাকে, বুদ্ধি থাকে, আপনি যদি আপনার জীবনে শিক্ষা দিতে চান, তাহলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর শেখ হাসিনা থেকে আপনি শিক্ষা দিতে পারেন। আমি আমার ছাত্রলীগদেরকে বলি, তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই, তোমাদের কোনো দোষ নাই। তোমরা তওবা করে ফিরে আসো। আমাদের বাংলাদেশে মুসলমানদের ক্ষুধা দিল অনেক বড়। কি বলেন, বড় কিনা বলেন? অনেক বড়। তুমি যদি তোমার কাজের উপরে কি করো, প্রায়শ্চিত্ত করো, তওবা করো, তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে বরণ করে আবার তোমাদেরকে নিয়ে চলতে রাজি আছে। কি বলেন, কথা ঠিক না বেশি? তা না করে যদি তোমরা দেশের বিরুদ্ধে ইসকনের সাথে সম্পৃক্ত হয়ে হিন্দুদেরকে আপন ভেবে যদি নতুন কোন ষড়যন্ত্রের, চক্রান্তের কি করা হয়, চর্চা করা হয়, তাহলে এই বাংলার জমিনের দামাল ছেলেরা তোমাদেরকে ছাড় দেবে না, দেবে না, দেবে না। এখনো আমাদের অনেক ভাইকে দেখা যায় মুসলমানের চেয়ে আপন এখনো হিন্দু। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভারতে 7 বছর ছিলাম। 1 বছর না, কয় বছর? 7 বছর। 3 বছর লেখাপড়া করেছি, 4 বছর ওই জমিনে আমি চাকরি করেছি।
মাদ্রাসায় মোহতামিম ছিলাম, মসজিদের খতিব ছিলাম, বেঙ্গলের মতো বড় শহরে বড় মসজিদের আমি খতিব ছিলাম। আমার বয়ানের সূচনা হয়েছে উর্দুতে, এজন্য অনেক সময় আমি বাংলা বয়ান করতে গেলে আমার মাঝে উর্দু চলে আসে, কারণ আমার বয়ানের শুরু হয়েছে আমার উর্দু। বেঙ্গলে আমি জুমার নামাজ পড়াইছি 2 বছর। তো ওই জায়গাতে আমি দেখেছি একটা হলো হিন্দু আর একটা হলো হিন্দুত্ববাদ। কথাটা মনে রাখবেন, একটা হলো কি সাধারণ হিন্দু আর একটা হলো হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ মানে তাদের জেহেনের ভিতরে এটা ঢুকানো হয়েছে যে মুসলমানরা হলো তাদের আসল শিশু শত্রু। অখণ্ড ভারত যদি নির্মাণ করতে চাও তাহলে এই দেশ থেকে এবং ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নির্মূল করতে হবে। এটা হলো তাদের টার্গেট। আরএসএস এর মূল মন্ত্র হলো যে মুসলিম ছাড়া আমরা একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে চাই। এই কথাটা ভালো করে বুঝেন, আরএসএস এর মূল কথা। আরএসএস প্রতিষ্ঠিত হয়েছে 1905 এবং তারা 10 বছর ট্রেনিং নিয়েছে যে স্পেনে, কিভাবে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করা যায়। 200 বছরের প্ল্যানিং, 200 বছরের প্ল্যানিংয়ে তারা ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করতে চায়, মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। এই আরএসএস তাদেরই অঙ্গ সংগঠন হলো নিউ ইয়র্ক থেকে যেটা সূচনা হয়েছে ইসকন, এটা বাংলাদেশের একটা শাখা। আপনাদের মাথায় তো ঢুকবে না, কিন্তু বলে যায় ভালো করে বুঝে রাখেন, ইসকন এটা আরএসএস এরই একটা অঙ্গ সংগঠন। তাদের মতবাদ হলো যে মুসলিমকে যেভাবেই হোক, যে কোনো উপায়ে হোক, তাদেরকে হত্যা করতে পারলেই তাদের বিজয়, যে কোনো উপায়। এর জন্য দেখবেন অনেক পত্রিকাতে এসেছে এমন পাড়ার হিন্দু ছেলে একজন মুসলিম নারীকে ভাগিয়ে নিয়ে চলে গেছে, কোথায় গেছে তার কোনো ঠিকানা নাই। এমনও আছে তারা ভারতে নিয়ে গণধর্ষণ করে ওই মুসলিম নারীকে হত্যা করেছে, এমনও রিপোর্ট পত্রিকাতে আছে। আমাদের ওই হুসেনপুরের শহরের পাশে 2 জন এরকম হিন্দু যুবক তারা প্ল্যান করে 2 জন নারীকে, 2 জন মেয়েকে তারা প্রেমের জালে ফাঁসিয়ে নিজে মুসলমান হয়ে তাদেরকে বিবাহ করেছে। বিবাহ করার পরে প্রকাশিত হয়েছে তারা হিন্দু। বিবাহ করার পরে প্রকাশ পাইছে যে তারা আসলে কি, তারা আসলে হিন্দু। এখন মুসলিম নারীরা চাচ্ছে যে আমরা তাদের সাথে ঘর করবো না। এই নিয়ে একজন আলেম গেছিল এটাকে মীমাংসা করতে, থানা থেকে ওসি ডেকে নিয়ে তাকে থ্রেট দিচ্ছে। এটা 5 আগস্টের আগে থানায় ওসি ডেকে নিয়ে তাকে থ্রেট দিচ্ছে যে এই সমস্ত কাজে আপনারা কি করেন না, হাত দিয়েন না, এদের হাত অনেক উপরে, এদের হাত অনেক উপরে। এইভাবে আমাদের বাংলাদেশটাকে এই আওয়ামী লীগের ছত্র ছায়ায়, ছাত্রলীগের ছত্র ছায়ায় এই হিন্দুত্ববাদী আগ্রাসন জায়গায় জায়গায় পরিচালিত হয়ে আসছে। আমরা এতদিন আমরা হয়তো দেখি নাই, কিন্তু আমার নিজের চোখে দেখা এই কিশোরগঞ্জে যখন এই সাহাদী রহমতুল্লাহ আলাইহির ফাঁসির যখন ইয়া হয় তখন বিভিন্ন আন্দোলন হচ্ছে। আমার নিজের চোখে দেখা ছাত্রলীগের পাশে কিছু হিন্দু সন্ত্রাসী এবং হিন্দুত্ববাদী ইসকনের সদস্য এই গৌরঙ্গ বাজার মোড়ে আমি দেখেছি একজন টুপিওয়ালাকে শহীদ মসজিদ থেকে পুলিশ ধরে এনেছে, আর কিছু হিন্দু যুবক পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে এই টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটাকে এইরকম ভাবে আঘাত করেছে, লাঠি মেরেছে, ঘুষি দিয়েছে, হাতে যা ছিল তা দিয়ে পুলিশের সামনে তারা আঘাত করেছে। এগুলো আমার নিজের চোখে দেখা। এই জন্য বলি যে ছাত্রলীগ তোমাদের দোষ নাই, তোমাদেরকে ব্যবহার করে এই হিন্দুত্ববাদী সংগঠন ইসলাম এই যুগে যুগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এই জন্য তোমরা তাদেরকে প্রশ্রয় দিবা না। তোমরা বুঝতেছো না, এখনো তোমরা তাদের সহযোগিতা করা এবং তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকে একটা অস্থির পরিস্থিতিতে নিয়ে যাওয়া, এটা তোমরা করো না। এটা তোমাদের জন্য আগামীতে ভয়াবহ হয়ে দাঁড়াবে। কি বলেন, কথা বলেন ঠিক না? এই সুযোগ আমরা দেব না কোনো অবস্থাতে। এই জন্য আমার মুসলিম যুবকদেরকে বলি সতর্ক থাকতে হবে। তুমি হয়তো
হিন্দুকে আপন ভাবতেছো, কিন্তু আল্লাহর কুরআন বলে, হে আমার যুবকেরা, মুসলিম যুবকেরা, তোমরা শুনে রাখো, মুসলমানদের ব্যাপারে সব থেকে বেশি ঘৃণা রাখে 1 নম্বরে হলো ইহুদি, আর 2 নম্বরে হলো যারা মুশরিক। যারা মুশরিক শিরক করে, 2 নম্বরে হলো তারা মুসলমানদের ব্যাপারে সব থেকে বেশি ঘৃণা রাখে। আমি হয়তো তাদেরকে আপন ভাবতেছি, কিন্তু তারা দেখেন আপনার ব্যাপারে, আমার ব্যাপারে কিন্তু তারা ভালো ধারণা রাখতেছে না। একসময় হিন্দুরা অনেক আপন হয়ে মুসলমানের সাথে কি করতে থাকতো, কিন্তু ওই যুগ আর নাই। তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আরএসএস 1905 থেকে তারা চলতেছে, মেহনত করতেছে। যত বিশ্বের যত হিন্দু আছে সকলকে একত্রিত করার চেষ্টা করতেছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাওয়াতি টিম আছে, সব দেশে আছে, মুসলিম দেশগুলোতে আছে। আরব আমিরাত দেখেন, ওখানে মন্দির, কি বড় মন্দির হয়ে গেছে। দুবাইয়ে বড় মন্দির হয়েছে, একটা মুসলিম দেশে বড় মন্দির এমনি হয়েছে। প্ল্যান করে ওখানে হিন্দুদেরকে একটা ভালো অবস্থানে তারা নিয়ে চলে গেছে। আমাদের অনেক বিদেশি, আমাদের অনেক ভাই আছে প্রবাসী, যে দেখবেন দুবাইয়ে বিভিন্ন রাষ্ট্রে হিন্দুদের আধিপত্য বেশি, মুসলমানদেরকে এরা লো ক্যাটাগরিতে রাখে। আর ভারতের হিন্দু, বাংলাদেশের হিন্দু, যত হিন্দু আছে তাদেরকে ভালো পজিশনে রাখার তারা কি করে, চেষ্টা করে। এমনকি মুসলিম অনেক প্রবাসীকে তারা বিভিন্ন প্ল্যান দিয়ে, বিভিন্ন অকারেন্সে যুক্ত করে তাকে চাকরি থেকে বরখাস্ত করার পিছনে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ভূমিকা সব থেকে বেশি, সব থেকে বেশি। আপনি জানেন না? এই জন্য আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। কি অবস্থায় থাকতে হবে ভাই? সতর্ক অবস্থায় থাকতে হবে। এই জন্য সাধারণ যারা হিন্দু আছে, যারা আমাদের ব্যাপারে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাদের সাথে আমাদের একটা সম্প্রীতি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক, যেটা ইসলাম বলে এমন সম্পর্ক না যে গলায় গলায় ফিরি, একবারে ভিতরের কথা যা আছে, ঘরের কথা যা আছে সবকে তার সাথে কি করা, শেয়ার করা, এমন সম্প্রীতি ইসলাম বলে না। ইসলাম বলে তার বিপদে তুমি আগায় দাও, সে তার ঋণ দরকার, তাকে তুমি ঋণ দাও, সে অভাব আছে, তাকে তুমি কিছু কি করো, সহযোগিতা করো। তার মেয়ের বিবাহ হচ্ছে, তুমি তাকে কিছু আর্থিক সহযোগিতা করো। এইভাবে একটা সম্প্রীতি আমাদেরকে ইসলাম বলে রাখার জন্য। কিন্তু আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা যেইভাবে হিন্দুদের সাথে সম্প্রীতি রাখছে, এইটা আমরা পক্ষে না। কি বলেন আপনি, পক্ষে? হ্যাঁ, আমি সেদিনও বলতেছিলাম, গতকাল জুমার বয়ানে আমি বলেছি, গতকালকে মাহফিল ছিল চৌশুলাকে, ওখানে আমি বলেছি আওয়ামী লীগকে দেখতে পারি না একটা কারণে, কারণ এই আওয়ামী লীগ এই দেশে হিন্দুদেরকে এত বেশি প্রশ্রয় দিয়েছে, জায়গায় জায়গায় তাদেরকে সেটিং করে রেখেছে, জায়গায় জায়গায় তাদেরকে প্রশ্রয় দিয়েছে, কিন্তু মুসলমানদেরকে প্রশ্রয় দেয় না, মুসলমানদের কথা বলে না। ভারতকে সুযোগ সুবিধা দিতে দিতে এমন অবস্থা করেছে যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে তারা ঢুকে গেছে, আমাদের সিলেবাসে তারা ঢুকে গেছে, তাদের মূর্তির কথা ঢুকে গেছে, তাদের গরুর কথা পর্যন্ত ঢুকে গেছে। কিন্তু আমাদের মুসলমানদের সমাজে, মুসলমানদের সন্তানদের ঈমানের হেফাজতের ব্যাপারে তাদের কোনো ভূমিকা ছিল না। বুঝতেছে? আওয়ামী লীগকে দেখতে পারেন এই একটা কারণ, যে তারা ভারতকে এবং হিন্দুত্ববাদী আগ্রাসনকে এই বাংলাদেশে জায়গায় জায়গায় ব্যাপক করে দিয়েছে। এই জন্য আওয়ামী লীগকে আমরা দেখতে পারি না। কেউ আওয়ামী লীগ করে কাজ করে বলে সত্য কথা বলছি, বাস্তব কথা হলো এটা। আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলমান, আপনি কিভাবে ভারতের সাথে এইভাবে বন্ধু, তাকে একটা জায়গায় রাখেন, সম্পর্ক রাখতে হবে। পররাষ্ট্রনীতি আছে না নাই? আরে কথা বলেন না, পররাষ্ট্রনীতি আছে না নাই? আছে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তার সাথে একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু এমন সম্পর্ক যে আমার ঘরের ভিতরে চলে আসে, আমার বউয়ের গায়ে হাত দে, আমার সন্তানদের গায়ে হাত দে, আমি কিছুই বলি না, এমন সম্পর্ক কে মেনে নিবে বলে? মেনে নেবেন আপনি? এটাই হলো আওয়ামী লীগের দোষ, এটাই হলো আওয়ামী লীগের দোষ। আল্লাহ হেফাজত করুন। এই জন্য যে ভাইয়েরা আসি এখন ঘরে থাকতে পারতেছে না, আল্লাহ হেফাজত করুন।
আল্লাহ ওনাদেরকে সহিহ বুঝ দান করুক। আপনি ইসলামের পক্ষে আসেন, আপনি মুসলমানের কথা বলেন। এই দেশ তাওহীদি জনতার দেশ, আপনি তাওহীদবাদীদের পক্ষে অবস্থান নেন। দেখেন আপনাকে আমরা মাথায় তুলে রাখবো। কি বলেন, কথা ঠিক না বেশি? আমরা আপনাকে মাথায় তুলে রাখবো। আপনি মুসলমানদের সঙ্গে দাঁড়ান, আপনি তাওহীদবাদীদের সঙ্গে দাঁড়ান, আপনি ইসলামের কথা বলেন, আপনি দেশের কথা বলেন। ভারত প্রীতি আমাদেরকে শিখায় না, ভারত প্রীতি আমাদেরকে কি করেন না, দেখান না। তাহলে আমরা আপনাকে কি দিব? সম্মানের আসনে বসাইতে আমরা এখনো রাজি আছি। কি বলেন, রাজি আছেন আপনারা? তো যাই হোক মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম নসিহত করতেছে কি, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না। শিরক হলো সবথেকে বড় অন্যায়। নিজের সন্তানকে ঈমান শিখাইতে হবে। যেই ঘটনা থেকে আমি গিয়েছিলাম, ওই যে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে এসে বলে, মা নাস্তা দাও। সন্তানকে বলতেছে, নাস্তা দেওয়ার মালিক হলো আল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও। বলে, আল্লাহর কাছে কেমনে চাইবো? কতদিন জানামাজ নাও। জানামাজ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ আমাকে নাস্তা দাও। মা সন্তান যখন নামাজ পড়তো, মা সুন্দর করে রুটি বানায়া একটা জায়গায় রেখে দিত। সন্তান নামাজ পড়ে গিয়ে দেখতো ওই জায়গাতে রুটি রাখা। আল্লাহু আকবার। সন্তানের বিশ্বাস হয়ে গেল রুটি দেনেওয়ালাকে। রুটি আমাদের প্রতিদিন আসে আর এইভাবে নামাজ পড়ে আর তার জন্য রুটি রাখা হয়। কা করত রুটি, ফার্সি শব্দ কা করত কি, রুটি। ওই থেকে ওনার নাম হয়েছে। মাশাআল্লাহ, আমরা সবাই বলি মারহাবা। হযরত মাওলানা ডক্টর খলিলুর রহমান খান আল আজহারি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই বলি নারায়ে তাকবীর, আহলান সাহলান, মারহাবা মারহাবা। ডাক্তার সাহেবের আগমন, ডাক্তার সাহেব আমার ঘটনা শেষ করে দিয়ে হুজুর এসে বলছেন। একবার ঘটনা ক্রমে মা চলে গেলেন একটু দূরে, রুটির ইন্তজাম করে যেতে উনি ভুলে গেছেন। সন্তান মক্তব থেকে এসে জায়নামাজ নিয়ে নামাজ পড়া শুরু করছে। মা তো রুটি রাখতে ভুলে গেছে। তিনি চলে গেছিলেন পাশের বাড়িতে। হঠাৎ মনে হলো আমার সন্তানের মক্তব থেকে আসার সময় হয়ে গেছে। উনি দোয়া করতেছেন আর এইভাবে দৌড়াচ্ছেন, আল্লাহ আমি যে বিশ্বাস স্থাপন করেছি আমার সন্তানের দিলের ভিতরে, তোমার থেকে হয়, তুমি যে রুটি দেনেওয়ালা, এই বিশ্বাসটা তুমি রেখে দাও। তুমি আজকে রুটির ইন্তজাম তুমি করে দাও। দোয়া করতেছে আর মা দৌড়াচ্ছে যে আমার সন্তানের রুটির ইন্তজাম আজকে আমি করে আসি নাই। তার যে দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করেছি, এটা কি হবে? সন্তান নামাজ পড়ে গিয়া দেখে যে তার ওই জায়গাতে, যেই জায়গাতে প্রতিদিন রুটি রাখা হয়, ওই জায়গাতে রুটি রাখা আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার জন্য রুটি রেখে দিয়েছে। রুটি খেয়ে আরামসে ঘুমায় গেছে। মা এসে বলে, কি বাবা তুমি রুটি খাইছো? মা আগের চেয়ে অনেক সুস্বাদু রুটি আজকে আল্লাহ পাক আমাকে দিয়েছে। ওই থেকে ওনার নাম হচ্ছে কাকি, রুটিওয়ালা, কুতুবউদ্দিন কাকি। তো এই মা রুচিরে তার দিলের ভিতরে, ছোট্ট দিলের ভিতরে আল্লাহর প্রতি তার ইয়াকিন এবং আস্থা ছোটকালেই বসে গিয়েছিল। এরপরে ইনি কি হয়েছেন? আল্লাহর ওলি হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা যারা অভিভাবক, মাদ্রাসায় আমাদের সন্তানরা আসতেছে, স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের ইয়াকিনকে, তাদের ঈমানকে সংরক্ষিত রাখা, তাদেরকে ঈমান আকীদা শিখানো, এটা আমাদের ঘরের ভিতরে শিখাইতে হবে। আমাদের আমলের মাধ্যমে তাকে শিখাইতে হবে। কোন অবস্থাতেই যেন শিরকি কোন আকীদা আমার সন্তানের ভিতরে প্রতিপালিত না হয়, এই ব্যাপারে আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা বলেন ঠিক না নাকি? সেজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কি থাকবো? জি, শেষ। সন্তানদের ব্যাপারে আমরা সবসময় সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। যেহেতু মাদ্রাসার একটা প্রোগ্রাম, মাদ্রাসার ছাত্রদের ছোট্ট কয়েকটা কি হবে, অনুষ্ঠান হবে, প্রদর্শনী হবে।
এরপরে আমাদের ডক্টর খলিলুর রহমান খান আল আজহারী আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। সবাই ধৈর্য সহকারে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।